হ্যালো সিনেসাইনবাসী, চলুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। প্রেক্ষাপটটা হয়তোবা 1990 বা 2000 সালের দিকে হবে। ভারতের কোনো একটি জায়গায় এমন একজন ব্যক্তি ছিল যে অন্যায় দেখলেই রুখে দাঁড়াতো। বিশেষ করে যারা ক্রাইম করত বা যারা সমাজের চোখে খারাপ মানুষ, তাদের দেখলেই তার রক্ত গরম হয়ে উঠত এবং সে তার মারাত্মক অস্ত্র তরবারি দ্বারা তাদেরকে আঘাত করে মেরে ফেলতো। তো এভাবে চলতে চলতে এমন একটি পরিস্থিতি ক্রিয়েট হয় যখন কোনো একটি কারণে সে অনেকগুলি মানুষকে মেরে ফেলে এবং এর ফলে জনগণের মাঝে তার একটা ত্রাস সৃষ্টি হয় এবং তরবারির ডগাতে সে সকলের মাঝে একটা অন্যরকম ভীতিকর পরিস্থিতি ক্রিয়েট করে। বিশেষ করে যারা গ্যাংস্টার রয়েছে, যারা ক্রাইম করে, তারা কিন্তু তাকে দেখলেই থরথর করে ভয়ে কাঁপতে শুরু করে। তো এরকমভাবে বেশ কিছুদিন চলতে থাকে এবং একটা সময় যখন ক্রাইম অনেকটাই কমে যায়, সেই শহর থেকে সে যেন কোথাও হারিয়ে যায় বা কোথাও চলে যায়। তো আমি হয়তোবা এতক্ষণ ধরে আপনাদেরকে যেটা শোনাচ্ছি, আপনারা হয়তোবা বুঝেই গিয়েছেন যে এটা হচ্ছে পাওয়ান কালিয়ান অভিনীত তার আপকামিং মুভি ওজির প্লট। আসলে রিসেন্টলি এই মুভিটির একটি গ্লিমস এসেছে এবং 1 বছর আগেও এই মুভিটির একটি গ্লিমস এসেছিল, দুটোই পাওয়ান কালিয়ানের জন্মদিন উপলক্ষে। এবং এই দুইটি গ্লিমসকে আমি অ্যানালাইসিস করে যেটা পেলাম সেটাই আমি আপনাদেরকে শোনালাম। আসলে গল্পের সম্ভাবনা কিছুটা এরকমই, আর এই দুইটি গ্লিমসের ভিতরে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। কেননা প্রথম যে গ্লিমসটি এসেছিল সেটা কিন্তু পুরোটাই হিরোকে ফোকাস করে তৈরি করা হয়েছিল এবং তার যে ত্রাস, তার যে অ্যাগ্রেসিভ মনোভাব সেটা দেখানো হয়েছিল। তবে এবারের গ্লিমসটি একটু হলেও ভিন্ন, কেননা এখানে কিন্তু ভিলেনকে ফোকাস করা হয়েছে। আর এখানে ভিলেন চরিত্রে যিনি অভিনয় করেছে তিনি আর কেউ নয়, আপনার আমার সকলের পরিচিত বলিউডের অন্যতম তারকা ইমরান হাশমি। এবং সে কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ভিলেনিয়াস ক্যারেক্টারে অভিনয় করতে চলেছেন এবং তার নাম রাখা হয়েছে অমি। তো অমি ভাও যখন শহরে পদার্পণ করে তখন কিন্তু সকলের মাঝে একটা ভীতিকর পরিস্থিতির সে ক্রিয়েট করার চেষ্টা করে। তো এই গ্লিমসটি যখন আমি দেখলাম তখন আমি খেয়াল করলাম যে অমি ভাও অর্থাৎ ইমরান হাশমি কিন্তু বলছে যে হ্যাপি বার্থডে ওজি, অর্থাৎ শহরে আসার পরেই সে কিন্তু নায়ককে টিজ করেছে। আর ওজির যে ফুল ফর্মটি ওজাস গম্ভীরা, সেটা পাওয়ান কালিয়ান তাকে কিন্তু আবারও কামব্যাক করতে অর্থাৎ প্রায় 10 বছর পরে আবার শহরে ফিরে আসার জন্য সে কিন্তু ট্রিগার করেছে। তো তাদের মাঝে একটা পুরাতন শত্রুতা থাকতে পারে বা তাদের মাঝে কোনো ফ্ল্যাশব্যাক থাকতে পারে, সেটা শুধুমাত্র আমরা টিজার বা ট্রেলার আসলেই বুঝতে পারবো। এবং অনেক দিন বাদে আমি ইমরান হাশমিকে একটা অন্যরকম লুকসে দেখতে পাচ্ছি। তো টাইগার 3-র পরে সে আবারও নতুন একটি ভিলেনিয়াস ক্যারেক্টারে এবং এবার তার বিপরীতে রয়েছে পাওয়ান কালিয়ানের মতো নায়ক। আমি সাউথে তার অনেক মুভি দেখেছি যে সে যখন শুধুমাত্র ঘাড়ে হাত দেয় তখনই তার ফ্যান্স ফলোয়ার যারা রয়েছে তারা কিন্তু প্রেক্ষাগৃহে সিটি মারতে শুরু করে। তো সেদিক থেকে কিন্তু একটা অন্য রকমের টাসেল, অন্য রকমের ফাইট কিন্তু আমরা এই মুভিতে দেখতে চলেছি। এবং পর্দায় যখন আপনারা এই দুজনকে একসাথে দেখবেন তখন হয়তোবা সেই ফিলটা কাজ করবে, যেটা এই মুভির ব্যবসা সফল হবার পিছনে অনেকটাই বিশেষ ভূমিকা রাখতে পারে। আর এই মুভি নিয়ে কিন্তু একটা বাজ ক্রিয়েট হয়েছে যে এই মুভিতে কিন্তু প্রভাসের কেমিও থাকতে পারে, যদিও বা এটা সম্পূর্ণভাবে সঠিক নাও হতে পারে। তবে এটার পেছনের কারণ হচ্ছে এই মুভিটির ডিরেকশনে রয়েছে সুজিত। আসলে সুজিত এর আগেও আমাদেরকে একটা মুভি ডেলিভার করেছে যার নাম হচ্ছে শাহ, এবং সেখানে কিন্তু প্রভাস অভিনয় করেছে। আর পার্সোনাল লাইফেও প্রভাস আর সুজিত কিন্তু ফ্রেন্ড। তো সেদিক থেকে কিন্তু এই রিউমারটি একেবারে ফেলে দেওয়ার নয়। আপনি একবার ভেবে দেখুন তো, যদি সত্যি প্রভাস এই মুভিতে কেমিও দেয়, তাও পাওয়ান কালিয়ানের সাথে সে যদি স্ক্রিন শেয়ার করে এবং এই মুভিতে কিন্তু ইমরান হাশমির মতো অভিনেতা রয়েছে, তাহলে কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে এই মুভিটির যখন প্রেক্ষাগৃহে আসবে এবং এই মুভিটির যারা দর্শক রয়েছেন, আমার তো মনে হচ্ছে যে এটা যখন হলে চালানো হবে তখন প্রেক্ষাগৃহে কিন্তু অনায়াসে স্টেডিয়ামে পরিণত হবে, যেন দেখলে মনে হবে যে ব্রাজিল আর্জেন্টিনা যেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলছে। তো এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এটা হতেও পারে নাও হতে পারে। আর এখানে এই মুভির প্লাস পয়েন্ট কিন্তু মিউজিকে যে রয়েছেন সে হচ্ছে এস থামান। সে অভিজ্ঞতা সম্পন্ন এবং বেশ দক্ষ একজন মিউজিক কম্পোজার। আপনি গ্লিমসেও খেয়াল করলে দেখবেন যে সে যে বিজিএমটা দিয়েছে সেটা বেশ অস্থির লাগছিল এবং গ্লিমসটিকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। তো আমার কাছে একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে যে এই মুভিটি পাওয়ান কালিয়ানের বিগত যে সকল মুভি রয়েছে সেগুলোর তুলনায় কিছুটা হলেও ভিন্ন হবে এবং ডাইরেক্টর সুজিতের কারণে হয়তোবা অনেক ক্লাইম্যাক্স থাকবে, টুইস্ট এবং টার্ন থাকবে। তো সেদিক থেকে একটা প্লাস পয়েন্ট যে মুভিটি যদি ব্যবসা সফল হয়ে থাকে তাহলে একটা গ্র্যান্ড আকারে পাওয়ান কালিয়ানের কামব্যাক হতে চলেছে, এটা আমি আশা করছি। তো বন্ধুরা, এই রিভিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার পার্সোনাল মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে আমি আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
সাইনিং আউট।